এটা পাশ করে নিতে হবে। কাজেই সংসদ নির্বাচন ডিসেম্বরে হবে, যেমন এটা প্রধান উপদেষ্টা বলেছেন, তেমনি আমাদের সেনাবাহিনী প্রধানও বলেছেন। এটা আমাদেরও দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এই নির্বাচনকে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ইতিমধ্যেই আমাদের যারা প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ করতে তারা প্রস্তুত, এবং ডিসেম্বরে তারা নির্বাচন করার জন্য ইতিমধ্যে তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে এই নির্বাচন মানুষের অনেক প্রত্যাশা, কারণ 17 বছরের মানুষ নির্বাচন দেখতে পায় নাই। স্বচ্ছ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকারও ইতিমধ্যেই আদালত কর্তৃক তারা তত্ত্বাবধায়ক সরকারকে অ্যাপ্রুভাল দিয়েছেন। ইতিমধ্যে আমরা মনে করি যে বর্তমান যে সরকার সেটি নিরপেক্ষ সরকার হিসেবে, অন্তর্বর্তী সরকার হিসেবে আমাদের আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংসদ নির্বাচন সম্পন্ন হবে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয় দল এই বাংলাদেশের একটি একক বৃহত্তম দল। আমরা মনে করি যতগুলি দল আছে এবং বিগত দিনে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি হলো একক বৃহত্তম একটি দল, যারা নিরপেক্ষ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সবসময় জয়লাভ করেছে। 2008 সালে শুধু একটি সূক্ষ্ম কারচুপির মাধ্যমে এই নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আপনার যতগুলো স্বচ্ছ নির্বাচন হয়েছে এই যাবৎ ততগুলো স্বচ্ছ নির্বাচনে বিএনপি সবসময় ক্ষমতায় গেছে, কারণ জনগণ মনে করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই বিএনপি দ্বারাই তাদের সকল সমস্যার সমাধান হয়, দেশের উন্নতি হয়, দেশের গণতন্ত্র এবং স্বার্থ সংরক্ষণ হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়, এবং দেশের সাম্য এবং মানবিক একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিএনপি তার এই বাংলাদেশের যেমন স্বাধীনতার সংগ্রাম থেকে আরম্ভ করে একটি মানবিক এবং সাম্য বাংলাদেশ করে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই যাবৎ যতবার নির্বাচিত হয়েছেন একটি সাম্য এবং মানবিক এবং ধর্ম নিরপেক্ষ একটি দেশ হিসেবে আমাদের সকল ধর্মের মানুষ যাতে এইখানে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে সেই জিনিসটি আমাদের বিএনপি নিশ্চিত করেছে বারে। আজকে আমরা মনে করি যে মানুষ তাকিয়ে আছে নির্বাচনের দিকে। যত তাড়াতাড়ি নির্বাচন দিবে তত তাড়াতাড়ি আমাদের দেশের জন্য ভালো হবে, কারণ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে এই দেশের সুনাম বিঘ্নিত হচ্ছে। এই সুনামকে বিঘ্নিত যাতে না হয় তাতে আমার মনে হয় যে এটা সরকারও বুঝতে পেরেছেন। ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশন সেই ঘোষণা দিয়ে সেটাই প্রমাণ করতে চেয়েছেন যে দেশের স্বার্থটাই বড় হতে হবে, এবং ডক্টর ইউনূস সাহেব অবশ্যই তিনি একজন বিজ্ঞ মানুষ, তিনি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। এছাড়া আমরা এই এলাকার যেই আমরা বিএনপির যারা সাবেক সংসদ সদস্য ছিলাম, আমরা মনে করি যে এই এলাকার আমরা যেভাবে মানুষের কাছে আমরা বিএনপির আমাদের দল এবং দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যেই উন্নয়নগুলো করেছিলাম সেই উন্নয়নগুলিকে গত 17 বছরে বগুড়াতে কোনো উন্নয়ন হয়ই নেই, কারণ 17 বছরে বগুড়াকে নেগলেক্ট করা হয়েছে। এই জিনিসটাকে আমরা মনে করি যে বগুড়ার মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্যের শিকার থেকে আমরা বগুড়ার মানুষকে একত্রিত করে, সকল মানুষকে একত্রিত করে আমরা যেন ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ, এবং এইখানে আমরা মনে করি যে বগুড়াকে আমরা আগামী দিনে একটি মডেল বগুড়া হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা রক্ষা করে আগামী দিনে বগুড়াকে অন্য যেই জেলাগুলি এগিয়ে গেছে সেই জেলার সাথে আমরা যে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে সেই বৈষম্যহীন একটি জেলা তৈরি করার জন্য আমরা বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত করবো ইনশাল্লাহ। এবং বগুড়ার যেগুলো এই 17 বছর যে পিছিয়ে গেছে সেই পিছিয়ে যাওয়া বগুড়াকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য আমরা ইতিমধ্যে জনগণের সাথে আমরা কাজ করছি, এবং আমরা মনে করি যে আমাদের নেতা বলেছেন জনগণের সঙ্গে থাকেন, জনগণকে সঙ্গে রাখেন। জনগণকে সঙ্গে রেখে, জনগণের সঙ্গে থেকে এবং জনগণকে সঙ্গে রেখে আমরা আগামী দিনে জনগণের সেই মৌলিক সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই।
এবং জনগণের মৌলিক সমস্যাদি সমাধান করতে গেলে অবশ্যই জনগণকে সাথে সাথে করে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের নেতাকর্মীরা আজকে প্রস্তুত সেই কাজগুলি করার ক্ষেত্রে। সেই আমাদের মধ্যে আমাদের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা মনে করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে 31 দফা কর্মসূচি আজকে প্রণয়ন করেছেন রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, সেই রাষ্ট্র সংস্কারের 31 দফা যদি বাস্তবায়ন করতে পারা যায় তাহলে এই বাংলাদেশ নিরাপদ হবে, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ হবে, বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত হবে, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে এই বাংলাদেশ পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের একটি মডেল হিসেবে বাংলাদেশকে প্রস্তুত করা যাবে। এবং যেটি একমাত্র তারেক রহমানের মাথায় ঢুকেছে 31 দফা আজকে ঘোষিত হয়নি, এটা আজ থেকে 2 বছর আগে উনি এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। কাজেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই দেশ নিয়ে ভাবেন, এই দেশের কিভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে শহীদ জিয়ার যেই স্বপ্নগুলো, বেগম খালেদের যে ধারাবাহিক উন্নয়নগুলো আগামী দিনে কিভাবে এই বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা যাবে, সেই চিন্তাগুলি তিনি এই গত 17 বছরে তিনি তার চিন্তার যে ফসল, সেই ফসলগুলো বাস্তবায়ন করতে চান। এবং বিগত দিনে তিনি যে আমাদের দলকে, এই দলের নেতাকর্মী নিচ থেকে উপর পর্যন্ত যেভাবে নির্দেশ দিয়ে এই দলকে একটা বৃহৎ সংগঠন হিসেবে গড়ে তুলেছেন এবং এই দলের সকল পর্যায়ে একটা সুন্দর সমন্বয় সাধন করেছেন, সেই সমন্বয় ঘটিয়ে আমরা মনে করি যে একমাত্র আমাদের এই বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সকল ক্ষেত্রে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ এবং সামাজিকভাবে উন্নয়ন করার জন্য যে আজকে 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রূপরেখা বাস্তবায়িত হলে আমরা সবাই সমৃদ্ধশালী হব, দেশ সমৃদ্ধশালী হবে, আমাদের জনগণ সর্বক্ষেত্রে আমাদের জনগণ আমাদের উন্নয়নের পরশ পাবে। এবং আমরা মনে করি যে একমাত্র এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই তারেক রহমান যেই বাংলাদেশকে গড়তে চান, সেই শহীদ জিয়ার কথা যেন মানুষ যেমন মনে করে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদাদের কথা যেমন মানুষ মনে করে, তেমনি তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের এই ভবিষ্যৎ বিনির্মাণে তিনি বাংলাদেশের মানুষের কাছে একটি ঐতিহাসিক এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে একটা সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হবেন এবং তিনি এই বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় তিনি এই বাংলাদেশকে নিয়ে যাবেন। আমরা মনে করি আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের যেই মেধা, যে প্রজ্ঞা এবং তিনি যেভাবে গত 17 বছরে যিনি যেভাবে এই দলকে পরিচালিত করেছেন, এই দলকে একটি হায়না সরকারের বিরুদ্ধে তিনি এই দলকে সুসংগঠিত করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই সরকারকে হটিয়ে আজকে আমরা একটা সরকার পেয়েছি, যে সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সেই সরকারের মধ্য দিয়ে আমরা মনে করি অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করবে এবং আমরা এই এলাকার মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এবং তার বিজয় ত্বরান্বিত করে ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। আমরা সবাই একতাবদ্ধ, আমাদের ঐক্যবদ্ধ। আমাদের বগুড়ার মানুষ এই শহীদ জিয়ার জন্মভূমি, এই তারেক রহমানের জন্মভূমি, আমরা মনে করি এটি একটি মডেল জেলা হিসেবে সারা বাংলাদেশের কাছে আমরা এটা প্রমাণ করতে চাই। আমরা মনে করি যে এই বগুড়ার মানুষ বিগত দিনের মতো আরও বেশিভাবে ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার জন্মভূমির এই বগুড়া আগামী দিনে বিএনপিকে বিজয়ী করে
তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, এটি আমাদের প্রত্যাশা।